করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করো, আমরা আবার জুমা শেষে সবাই মিলে একবার দরুদ পাঠ করে বাড়িতে চলে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করবেন না, তাহলে বুকে পাটা থাকবে কোথায়? আপনি আখিরাতে কিভাবে পার হবেন? কিভাবে আপনি নবী এবং শুহাদা, সিদ্দিকিন, সালেহিনের সাথে থাকবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছে? ভাই সকল, তারপরে কাজী ইয়াজ, এগুলো আমাদের আহলে হাদিসের ওলামা নয়, এগুলো বিশেষ কিছু মাযহাবের ওলামা। তারা বলছেন, সাক্ষী দিয়ে বলছেন আহলে হাদিসদের সম্পর্কে। কাজী ইয়াজ বলছেন ইন্নামা আরাদা আহমদ আহলাস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল যে বলছেন যারা হচ্ছে আহলে হাদিস, বলছেন যে ইমাম আহমদ এ থেকে উদ্দেশ্য করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে, ওয়া মান ইয়াতাকিদু মাযহাব আহলিল হাদিস, এবং যারা আহলে হাদিসের নীতিকে বিশ্বাস করে। কথাটা বুঝে রাখেন, যে সকল মানুষেরা আমাদের বুঝাতে আসে যে আহলে হাদিস তো তারাই যারা হাদিস লিখেছেন, ইমাম বুখারীর মতো মানুষ, যারা হাদিস লিখতেন ইমাম মুসলিমের মতো মানুষ না। ওলামারা বলছেন যারা আহলুল হাদিসের নিয়ম নীতিকে মেনে চলে তারা আহলে হাদিস। একটি কথা মনে রাখেন, যে একজন মানুষ লেখালেখি করলে যদি আহলে হাদিস হতে পারে, একজন মানুষ হাদিস সংকলন করলে যদি আহলে হাদিস হতে পারে, তাহলে হাদিসের প্রতি আমল করলে কি আহলে হাদিস হতে পারে না? আহলে হাদিস তারা যারা হাদিসকে প্রাধান্য দিত নিজের রায়, নিজের কিয়াস এবং বিবেকের উপরে, সেই জন্যই তাদেরকে আহলে হাদিস বলা হয়। আমরা কোনো রায় কিয়াসের তোয়াক্কা করি না ভাইয়েরা, যদি কোনো হাদিস চলে আসে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ